إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والند والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق يقول الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام معشر الحاضرين أوصيكم ونفسي بتقوى الله فإن تقوى الله سبحانه وتعالى هي الزاد ليوم المعاد وتزودوا فإن خير الزاد التقوى সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা সকলেই তার উপরে দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সম্মানিত মুসলিম জনতা মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আজকে আমরা যতটা গাফেল ততটা গাফেল আর কোনো ব্যক্তির জীবনী নিয়ে আমাদের মধ্যে দেখা যায় না অথচ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন তিনি হচ্ছেন শাফিউল মুযনিবিন তিনি আমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সুপারিশ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন অনুমতি প্রাপ্ত হবেন তাদের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী সম্পর্কে আমরা বলতে গেলে আজকে ভুলতে বসেছি আমাদেরকে যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নির্ভর একটা কিতাবের নাম বলার জন্য আমরা বলতে পারবো না আমরা জানি না আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কী কী ঘটেছে অথচ আমরা আজকে লেনিনের জীবনী সম্পর্কে জানি কার্ল মার্কসের জীবনী সম্পর্কে জানি আমরা আজকে গণতন্ত্রের আবিষ্কারকের জীবনী সম্পর্কে জানি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের জীবনী সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমরা আজকে এমন হয়ে গিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এত বেশি দূরে সরে গিয়েছি আমাদের ইসলামী চিন্তাভাবনার লোকেদেরকে যখন প্রশ্ন করা হয় আপনি আসলে কি চান ইসলাম চান আপনি খিলাফত চান
নাকি আপনি গণতন্ত্র চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন থেকে আমরা এতটা দূরে চলে গিয়েছি, তখন আমরা আসলে এটার উত্তর দেওয়ার মতো আমাদের সেই হিম্মত আমাদের মধ্যে নাই। আমরা জানি না আসলে খিলাফত কি, আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের পদ্ধতি কী ছিল। আমরা তখন উত্তর এরকমও, ইসলামী চিন্তাধারার লোকদের মধ্যে এরকম উত্তর আসে যে আমরা আসলে খেলাফতের আদলে গণতন্ত্র চাই। এটা আসলে একজন সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণকারী ব্যক্তি কখনো এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারেন না। তিনি উত্তর দিতে পারেন যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে নাকিস, অপূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। কারণ আমরা তাকে এখনো পরিপূর্ণ ভালোবাসতে পারিনি, তার জীবনকে পরিপূর্ণ ভালোবাসতে পারিনি। আমরা এখনো সেই লেনিনদের, কার্ল মার্কসের যেই দর্শনগুলো আছে, সেই দর্শনগুলোকে আমরা আমাদের মনোমগজে, চিন্তা চেতনায় এমনভাবে স্টাবলিশড করেছি, সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। আমরা আব্রাহাম লিঙ্কনের চিন্তাভাবনা থেকে আমরা নিজেদেরকে কোনোভাবেই বের করতে পারছি না। বড় বড় আলেম, ডিগ্রিধারী ব্যক্তিরাও এমন এমন কিছু কথা বলেন যারা আসলে সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যেই পদ্ধতি, যে জীবন আচরণ, সেগুলো থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে এই ধরনের কথাগুলো তারা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেমনিভাবে তাওহীদি জিন্দেগি ছিল, যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জিন্দেগি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে, বিভিন্ন মাখলুকাতের সাথে, রাসূল সামাজিকতার দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, সব দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানহাজ পাওয়া যায়। কিন্তু আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই মানহাজগুলো, তার জীবনী পড়া না থাকার কারণে, জীবনী সম্পর্কে আমাদের আইডিয়া না থাকার কারণে আমরা আজকে সেই দর্শন খুঁজে পাই না। আমরা অন্যদের কাছ থেকে দর্শন আমাদের নকল করতে হয়, নিয়ে আসতে হয়, যে আমার এই পদ্ধতি ছাড়া আজকে আমাকে ক্ষমতা যাওয়ার আর কোনো পদ্ধতি নেই। আলেমদের পক্ষ থেকে যখন এই ধরনের কথা বলা হয়ে থাকে, তখন আফসোসের আর শেষ থাকে না যে গণতন্ত্র ছাড়া আমাদের আর ক্ষমতায় যাওয়ার আর কোনো পদ্ধতি নেই। এই চিন্তা যখন আমাদের ভিতরে স্টাবলিশড হয়ে গিয়েছে, বুঝতে হবে যে আমরা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ ভালো করে এখনও আমাদের অন্তঃকরণে গেঁথে নিতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমাদের জন্য খুবই কর্তব্য, খুব গুরুত্বপূর্ণ। কারণ এই জীবনী যখন আপনি পড়বেন, তখন আপনার জাগতিক প্রত্যেকটা বস্তুর সাথে আপনার আচরণ কেমন হবে, আপনার মুআমালাত কেমন হবে, আপনার আখলাক কেমন হবে, আপনি সেখান থেকে খুঁজে পাবেন। পৃথিবীর আর কোনো মানুষ থেকে আপনি একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত, কবর যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ থেকে আপনি পরিপূর্ণ বিধিবিধান পাবেন না। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলাকে ইহুদি বলল, তোমাদের কেমন নবী যে নবী তোমাদেরকে প্রস্রাব পায়খানা করা শিক্ষা দেয়? তিনি একটু তুচ্ছ তাচ্ছিল্য স্বরে কথাটা বলছিলেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আমরা এমন নবী পেয়েছি যে নবী আমাদেরকে প্রস্রাব পায়খানা শিক্ষা দেন, প্রস্রাব পায়খানার পরে কীভাবে পবিত্র হতে হবে সেগুলো আমাদেরকে শিক্ষা দেন। আমরা ইতিপূর্বে সেই পদ্ধতি আমরা শিখতে পারিনি। আমরা জানতাম না কীভাবে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হতে হয়, আমরা জানতাম না কীভাবে প্রস্রাব পায়খানা করতে হয়। মানুষের সামনে গরু ছাগলের মতো বসে গেলেই শুধু প্রস্রাব পায়খানা নয়, আদবের সাথে, আখলাকের সাথে এই কাজটা পূর্ণাঙ্গ করা একটা আখলাকের পরিচয় বহন করে। সেটা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। সুতরাং আপনার জীবনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা দর্শন আপনি পেয়ে যাবেন যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন। কিন্তু যখন জীবনী সম্পর্কে আপনার কোনো আইডিয়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে যখন আপনি গাফেল হয়ে যাবেন, তখন আপনার প্রত্যেকটা জায়গায় আপনার পদস্খলন, প্রত্যেকটা জায়গায় আপনি বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাবেন। এজন্য
সালফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবিউত তাবিঈন, আইম্মাতুল মুজতাহিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতেন। আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হয় জয়নুল আবেদিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলার নাতি, আলী ইবনু হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব। তিনি বলছেন, কুন্না নুআল্লিমু মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতাম মিনাল কুরআন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জীবন এমনভাবে জানতাম যেমনিভাবে কোরআনুল কারীমের সূরা শিখতাম। আজকে কি কোথাও এরকম দেখেছেন যে হিফজখানার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পড়ানো হয়? আপনি খুঁজে পাবেন না। অসংখ্য হিফজখানা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো সমানভাবে অথবা বেশ কম করে পড়ানো হচ্ছে, এইরকম কোনো প্রতিষ্ঠান খুঁজে পাবেন না। অথচ আপনি সিরাত জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে নিজের আখলাক গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা খুবই ইম্পর্টেন্ট। পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আকীদাগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, বৈবাহিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, বাচ্চাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, শিক্ষকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, প্রত্যেকটা জায়গায় আপনি হাদিস খুঁজে পাবেন। কিন্তু আমাদের হাদিস না থাকার কারণে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আজকে আমরা যারা শিক্ষকতায় পেশায় এসেছি, আমাদের শিক্ষকদের কথায় কথায় আমাদের মানে রক্ত মাথায় উঠে যায়। ছাত্র সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আমি মনে করি যে পিঠার উপরে কোনো ওষুধ নাই। আমার কাছে একটাই ওষুধ, পিঠা। এই পিঠা দিয়ে আমি সব ঠিক করে ফেলবো, একবারে সুচের মতো সোজা করে ফেলবো। বিশ্বাস করেন, আপনি পিঠে কখনো সোজা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীদের ব্যাপারে বলছেন, ইস্তাউসাউ বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সৎ আদেশ দাও। ফাইন্নাহা খুলিকনা মিন দিলা, সে বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি হয়েছে, তাকে সোজা করতে গেলে এটা ভেঙে যাবে। আপনি সোজা করতে পারবেন না। যতটুকু আপনি ফায়দা হাসিল করে নিতে পারেন বোঝাই সুঝে এতটুকু। একজন ছাত্র ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু চিন্তা চেতনা আছে। আপনি ওই চিন্তা চেতনাকে যদি তার থেকে একবারে সম্পূর্ণরূপে যদি মনে করেন বেদ দিয়ে পিটিয়ে আপনি তার কাছ থেকে সম্পূর্ণরূপে দূর করে দিবেন, আপনি এটা কখনো পারবেন না। আপনি তাকে বুঝিয়ে, তাকে আদর যত্ন করে তার কাছ থেকে যতটুকু আদায় করে নিতে পারবেন, পিটিয়ে ততটুকু আদায় করে নিতে পারবেন না। একজন ছেলে একটা জিনিস খায় না, সে পছন্দ করে না, খায় না। এখন তার বাবা তাকে যাচ্ছে জোর করে খাওয়ানোর জন্য, যে তাকে খেতেই হবে, মেরে ধরে তাকে আজকে 30 বছর পর্যন্ত তাকে এই খাওয়ার তাকে খাওয়াইতে পারে না। হয়তো তাকে যদি বোঝানো হতো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বোঝানো হলে একটা সময় সে এটা লজ্জে পড়ে খেয়ে ফেলতো। আর একবার যখন খাওয়ার শিখে গিয়েছে, পরের বার তাকে আর বলা লাগতো না। কিন্তু মারার কারণে সে আর খায়নি। আমাদের শিক্ষকদের আখলাক হবে এমন যে, বা অনেক সময় শিক্ষকরা পিটাতে পিটাতে একটা সময় ছাত্ররা বলেন, দেন কত পিটাতে পারেন পিটান, এভাবে করে হাত মেলে দেয়, দেন আপনি পিটান, কোনো অসুবিধা নেই। শিক্ষক হবে এমন যে একটা তার দিকে চোখ রাঙানোর সাথে সাথে সে আস্তে করে তার সব কিছু হয়ে যাবে। আপনি যদি আপনার হাতকে ব্যবহার করে ফেলেন, পরবর্তী সে আপনার হাত ব্যবহার করাকে সে ভয় পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আখলাক শিখতে হবে। আনাস ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম, 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছে। একদিন একটা কাজে পাঠাইলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কাজ না করে খেলায় নেমে গেলেন। একটু দূরে গিয়ে দেখলেন যে বাচ্চারা খেলতেছে, খেলায় নেমে গেলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা কখন কাজটা সম্পাদন করে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপেক্ষায় আছেন। দীর্ঘক্ষণ অতিক্রম হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিরে আনাস আসে না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আনাসের খোঁজার উদ্দেশ্যে বের হলেন। বের হয়ে দেখে যে আনাস মাঠের মধ্যে খেলছে। এখন আমি শিক্ষক হলে আমি কি করতাম,
আশপাশ থেকে গাছের ঢাল ভেঙে তাকে 2-4টা লাগাই দিতাম, তোমাকে কাজে পাঠাইছি, তুমি কাজে গেলে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছন থেকে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছেন। বল, তোমাকে না কাজে পাঠালাম, ওই রাসূলুল্লাহ আমি ভুলে গেছি, আমি এখন এই কাজটা করে আসি। কিচ্ছু বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনাস, আমি আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, তিনি আমাকে কোনোদিন প্রহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ থেকে আমাদেরকে এগুলো শিখতে হবে। কুন্না নুআল্লিমুল মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতাম মিনাল কুরআন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কোরআনুল কারীমের সূরা যেভাবে জানতো সেভাবে করে আমরা জানার চেষ্টা করতাম, আমরা জানতাম। ইসমাঈল ইবনে মুহাম্মদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবীর সন্তান, তিনি বলেন, কানা আবি ইউআল্লিমুনা মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যুদ্ধ করেছেন, কে কে যুদ্ধের অংশগ্রহণ করেছেন, এগুলো আমাদেরকে এমনভাবে শিক্ষা দিতেন যে অন্য কোনো কিছু আমাদেরকে এমনভাবে শিক্ষা দিতেন না। ওয়াইউআদ্দুহা আলাইনা, এগুলো আমাদের জন্য তিনি গণনা করতেন, গণনা করে করে আমাদেরকে শিক্ষা দিতেন। আর তিনি বলতেন, ইয়া বানি ইয়া বুনাইয়া হাদিহি শারফু আবাইকুম ফালা তুদাইয়ুহা যিকরাহা। হে আমার সন্তান, এগুলো তোমাদের বাবাদের মর্যাদার বিষয়, ফালা তুদাইয়ুহা যিকরাহা, এগুলো স্মরণে কখনো তুমি এগুলোকে বিনষ্ট করো না। আজকে দেখবেন আমাদের দেশে যেটাই হোক, একটা যে কোনো কারণে হোক একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, এটাকে একটা মানুষ চেতনা হিসেবে তৈরি করেছে, একটা গ্রুপ এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, এটা তাদের এই চেতনাটাকে তারা দিন বানিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন আচরণ আমাদের জন্য রেখে গিয়েছেন, এগুলো আমাদের চেতনা, এগুলো আমাদের আখলাক শিখার অন্যতম মাধ্যম। কিন্তু আমরা এগুলো থেকে কি শিখছি? কিন্তু একটা পক্ষ তাদের এই ক্ষমতাকে ধরে রাখার জন্য এগুলোকে তারা চেতনা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এবং তারা এই জায়গায় সফল হয়েছে। কিছু মানুষদেরকে তারা এমন পেয়েছে যারা সম্পূর্ণরূপে তাদের ওই আদর্শকে লালন করে মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামী আদর্শকে তারা ভুলে গিয়েছে, ইসলামী আদর্শকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে, শুধুমাত্র তাদের এই চেতনাকে লালন করার জন্য। কিন্তু আমাদের চেতনাকে আমরা আজকে ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে 17 থেকে 19টি যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন, কিন্তু আমাদেরকে আজও কোনো বলা যদি হয় 5টা যুদ্ধের নাম হয়তো আমরা বলতে পারবো না। 5টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা যুদ্ধের আমরা নাম বলতে পারবো না, কিন্তু এগুলো আমাদের চেতনা হওয়ার কথা ছিল। এই চেতনার মাধ্যমে আমাদের পৃথিবী শাসন করার কথা ছিল, কিন্তু কোথায় আজকে আমাদের সেই চেতনা? আমরা সেগুলোকে একবারে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। যেমনটা সাহাবী বলছেন, ফালা তুদাইয়ুহা যিকরাহা, এগুলো স্মরণে তোমরা এগুলোকে কখনো নষ্ট করে দিও না, এগুলো সবসময় তোমরা স্মরণে রাখবে, এগুলোর স্মরণ তোমরা নষ্ট করে দিও না। ইবনে হাজম আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আরাদা খায়রাল আখিরাহ ওয়া হিকমাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতের কল্যাণ চায় এবং দুনিয়ার প্রজ্ঞা অর্জন করতে চায়, তার জন্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ। আখিরাতের কল্যাণ যদি চায় আর দুনিয়ার হিকমত, দুনিয়ার প্রজ্ঞা যদি অর্জন করতে চায়, তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধ থেকে ফিরে আসছেন, ফেরার পথে পথিমধ্যে যখন বিরতি হলো, সফরের বিরতি, ওই সময় কোনো একটা বিষয় নিয়ে আনসার এবং মুহাজিরদের মধ্যে ঝগড়া লেগে গেল। দুজন ঝগড়া লাগলো, আনসারের ছেলে আনসারি তাদের যারা আছে তাদেরকে ডাকলো, মুহাজিররা মুহাজিরদেরকে ডাকলো, একটা ঝগড়া শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে থামালেন, কিন্তু সেখানে বিরাট একটা ঘটনা ঘটে গেল, মুনাফিকদের একটা বিরাট একটা ঘটনা ঘটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে যাতে করে তাদের মধ্যে আবার পুনরায় জেগে না উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা
তাদের যে মনের ভিতরে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা বলতে গেলে একবারে স্তমিত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, 1000 সে মদিনা যাওয়া পর্যন্ত আমাদের আর কোনো কর্মবিরতি সফরের বিরতি হবে না, একবারে একটানা আমরা সফর করব। প্রায় 27 ঘন্টা একটানা সফর করে তারা মদিনায় পৌঁছেছে। এরপরে সফর থেকে সাধারণত 5-7 ঘন্টা সফর করে আসার পরে তাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। যারা বিদেশ থেকে আসেন, বিদেশ থেকে আসার পরে তিনি হয়তো বিমানে ছিলেন 5 থেকে 6 ঘন্টা, এরপরে দেশে আরও 4-5 ঘন্টা ছিলেন, টোটাল 10-12 ঘন্টা তিনি সফরের মধ্যে ছিলেন। দেশে আসার পরে তাকে 3 দিন পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না। 27 ঘন্টা তারা একটানা, কেউ হেঁটে, কেউ ঘোড়ায়, কেউ গাধায়, এভাবে করে আসছেন। এরপরে তাদেরকে স্বাভাবিকভাবে তাদের ব্যস্ততার কারণে তারা মানে টায়ার্ডনেসের কারণে তারা আরও 2-4 দিন পর্যন্ত তারা বাসায় অবস্থান করেছিলেন। এই কারণে তাদের ভিতরে যেই ফুঁসে ওঠা ক্ষোভ সেটা স্থগিত হয়ে গিয়েছে। এই যে প্রজ্ঞাটা, এটা আপনি কোত্থেকে শিখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেই তো শিখবেন। আপনাকে এই প্রজ্ঞাগুলো জানতে হবে। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয় আপনি যখন জানবেন সেখানে কোনো না কোনো প্রজ্ঞা রয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে হিকমতের সাথে ডাকুন। হিকমত আপনি কোত্থেকে শিখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আপনি হিকমত শিখতে পাবেন। প্রিয় ভাইয়েরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাক্কুন আলা তালাবাতিল ইলমি বুলুগু গায়াতি জুহদিহিম ফি ইস্তিকথার মিন ইলমিহি ইয়ানি ইলমুস সিরাহ ফাইন্নাহু আজলুল উলুম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক তালাবাতুল ইলমের তাদের যে চেষ্টা আছে, এই চেষ্টার মূল গন্তব্যে পৌঁছতে হলে তাকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলছেন এটা কোন জ্ঞান? সেই জ্ঞান হচ্ছে ইলমুস সিরাহ, সিরাতের জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর জ্ঞান। শুধু রাসূল নয়, রাসূল তো আছেই। আপনি যেমন যদি আলেমদের জীবনী পড়েন, তাদের জীবনী থেকে আপনি এমন কিছু জিনিস অ্যাচিভ করতে পারবেন, অর্জন করতে পারবেন, যেগুলো অন্যান্য ব্যক্তিদের জীবনী থেকে আপনি অর্জন করতে পারবেন না। হয়তো আপনার বাবার জীবনীতে, আপনার দাদার জীবনীতে উল্লেখ করার মতো কোনো ঘটনা নাই, আপনার নিজের জীবনীতে উল্লেখ করার মতো কোনো ঘটনা আপনি খুঁজে পাবেন না, যেটা অন্যান্য ব্যক্তিদের জীবনীতে আপনি খুঁজে পাবেন। সালফে সালেহিনদের ইতিহাস আপনি যদি পড়েন, আপনি সেখান থেকে বিরাট ইতিহাস আপনি পেয়ে যাবেন। মুসলিম যে শাসন ব্যবস্থাগুলো ছিল, সেই শাসন ব্যবস্থাগুলোর ইতিহাস যদি আপনি পড়েন, মুসলিমদের শাসন কেমন হবে, মুসলিমদের আকীদা মানহাজ কেমন হবে, মুসলিমদের পদ্ধতি কেমন হবে, মুসলিমদের জিহাদি জীবন কেমন হবে, সেগুলো আপনি সেখান থেকে জানতে পারবেন। কিন্তু আপনি যদি সেগুলো না পড়েন, আপনি খুঁজে পাবেন না। আপনি যখন কোনো একজন মুসলিম শাসক একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনি হয়তো মনে করবেন যে এই লোকটা তো সিদ্ধান্তটা ঠিক নেয় নাই। হয়তো আপনি জানেন না তিনি এমন পদ্ধতি নিয়ে আগাচ্ছেন যে এই পদ্ধতি আপনার মাথায় আসছে না, কারণ আপনার মধ্যে ওই হিকমতটা অর্জন হয় নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালফে সালেহিনের জীবনী পড়ার জন্য আমরা আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব দিব। এই গুরুত্বের সাথে যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আঁকড়ে ধরতে পারেন, তাহলে আপনারা সফলকাম হবেন, আপনাদের জীবনকে সুন্দরভাবে করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বা মানব জাতির জন্য কি পদ্ধতি অবলম্বন করেছেন, যেই পদ্ধতিতে তিনি একটা সমাজকে, একটা রাষ্ট্রকে এমন আমূল পরিবর্তন করেছেন, যার কারণে তার পরবর্তীতে সারা পৃথিবীব্যাপী এই চিন্তাভাবনা, এই ফিকরাহ, এই দর্শন পৃথিবীব্যাপী বিজয় লাভ করেছে এবং প্রায় 1000 বছর পৃথিবীতে এটা বিজয়ের সাথে, গৌরবের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে সারা পৃথিবীতে মাথাচড়া দিয়ে উঠেছিল। কিন্তু সেই সম্মানটা আবার কেন চলে গিয়েছে, এই বিষয়টা আমাদের জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মনে, জাহেলি যুগের যারা ইসলাম গ্রহণ করেছেন বা ইসলামের প্রতি যাদের আগ্রহ ছিল, তাদের অন্তরের মধ্যে তিনি তাওহীদ এবং ঈমানের যেই চিন্তা চেতনা, যেই দর্শন, সেটা তিনি তাদের মনোমগজে, অন্তঃকরণে প্রতিষ্ঠিত করেছেন। তাদের জ্ঞানটা তাওহীদের ব্যাপারে, তাদের জ্ঞানটা স্বাভাবিক
সাহাবায়ে কেরামদের যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কার কাফেরদের যে জ্ঞান ছিল ঠিক তেমনই জ্ঞান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে এভাবে করে উন্নতি করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহুল আজিজুল আলিম ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে প্রশ্ন করা হয় আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এগুলো সৃষ্টি করেছেন একজন আজিজুল আলিম পরাক্রমশালী মহাজ্ঞানী সৃষ্টি করেছেন। এটা সবার কাছে জ্ঞানটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই জ্ঞান দিলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তার কাছে আছে জ্ঞানের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লা হু, সেটা তিনি ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রে জলে এবং স্থলে যত কিছু আছে সব কিছু তিনি জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো গাছের পাতা ঝরে পড়ে না তার জ্ঞান ছাড়া। তিনি আরও শিক্ষা দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত মিন কালিমাতিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন আলিম ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীর সমস্ত গাছকে কলমে পরিণত করা হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, আর সাগরকে বাড়িয়ে যত সাগর আছে এটাকে যদি 7 গুণ করা হয় আর এগুলোকে কালি করে দেওয়া হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত রেখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে পৃথিবীর আগত মানুষদের কাছে এই বক্তব্যগুলো রেখে তিনি মানুষদের অন্তঃকরণে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, ঈমান প্রতিষ্ঠা করার জন্য এই বক্তব্যগুলো রেখে গিয়েছেন। এই বক্তব্য আপনি কোত্থেকে জানবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ থেকে, কোরআনুল কারীম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো থেকে। তিনি মানুষদেরকে জগৎ সম্পর্কে, জীবন সম্পর্কে তাদের যেই ধারণা ছিল সেই ধারণার সংশোধনী তিনি দিয়েছেন। তিনি মানুষদেরকে তাদের যেই পুরাতন চিন্তা শক্তি ছিল সেই পুরাতন চিন্তা শক্তিকে নতুন দৃষ্টিকোণ প্রদান করেন। তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে আয়াত নাজিল করেছেন, তিনি তাদের এই অন্তঃকরণে এই আয়াতগুলো এভাবে প্রতিস্থাপন করেছিলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া qaddara ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়াম। তিনি বলছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, তোমরা কি তার সঙ্গে কুফরি করবে যিনি জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদা, তার জন্য তোমরা সমকক্ষ সৃষ্টি করবে, যালিকা রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন তোমাদের বিশ্বজগতের রব, বিশ্বজগতের প্রতিপালক। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, এই জমিনের উপরে তিনি সৃষ্টি করেছেন পাহাড়, ওয়া বারাকা ফিহা, আর তার মধ্যে তিনি দিয়েছেন বারাকা, ওয়া qaddara ফিহা আকওয়াতাহা ফি 4 আইয়াম, তিনি এটার জন্য যে কুতগুলো আছে, খাদ্যশস্য আছে, সেগুলো তিনি 4 দিনে সৃষ্টি করেছেন। আর এগুলোর মধ্যে তিনি নির্দিষ্ট ধারা তিনি সৃষ্টি করে দিয়েছেন। মক্কার কাফেরদের ধারণা ছিল যে এই পৃথিবীর যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলোর যেই চিন্তাধারা তাদের মধ্যে ছিল, এই চিন্তাধারাকে আল্লাহ রাব্বুল আলামিনের যেই একাউন্টকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একাউন্টকে কীভাবে সৃষ্টি করেছেন, কোন কর্মপন্থা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের অন্তঃকরণে সেই কর্মপন্থাগুলো গেঁথে দিয়েছেন। তিনি মানুষদেরকে হাকিকাতুল আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মানুষের হাকিকত তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। পার্থিব জীবনের পদ্ধতি, কি পদ্ধতিতে পার্থিব জীবন পরিচালিত হয় সেই পদ্ধতি তিনি তাদের অন্তঃকরণে গেঁথে দিয়েছেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদারুহু আর-রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তিনি পার্থিব জীবনের উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটা হচ্ছে এই রকম যে আকাশ থেকে পানি নাজিল হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সেটা জমির সাথে উদ্ভিদের সাথে মিশে গিয়ে একটা উদ্ভিদ উৎপন্ন করে। ফাআসবাহা হাশীমান তাদারুহু আর-রিয়াহ, কিছুদিন অতিক্রম হওয়ার পরে সেগুলো আবার শুষ্ক খড় পরিণত হয়ে যেগুলো বাতাস পরবর্তীতে সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়।
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, সব কিছুর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা রয়েছে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ, ছেলে সন্তান, দুনিয়ার জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা, আর সেগুলো মানুষের সৎকর্ম এবং তার প্রতিপালকের সাথে তাদের যেই সম্পর্ক, প্রতিপালকের জন্য তারা যে কল্যাণগুলো করবেন সেগুলো তাদের আখিরাতের জন্য উপকরণ হিসেবে থেকে যাবে। দুনিয়ার ছেলে সন্তান সম্পর্কে তিনি, দুনিয়ার সম্পদ সম্পর্কে তিনি সাহাবায়ে কেরামদের মনে, আগত মানুষদের অন্তঃকরণে এই বক্তব্য তিনি স্থাপন করে দিচ্ছেন, এগুলো দুনিয়ার চাকচিক্য। ছেলে সন্তান, দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার চাকচিক্য। সুতরাং এই চাকচিক্য পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সৎকর্মগুলোই টিকে থাকবে, সৎকর্মগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। রিজালুন লা তুলহিহিম তিজারা, এমন কিছু মানুষরা আছে যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সম্পত্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির থেকে ভুলিয়ে রাখে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা ভয় করেন ওই দিনকে যেদিন তাদের অন্তরগুলো পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এই চিন্তা চেতনাগুলো প্রতিস্থাপন করেছেন। এই চিন্তা চেতনাগুলো আমরা কোত্থেকে জানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে। তেমনিভাবে তিনি মানুষের তবিয়ত সম্পর্কে, মানুষের প্রকৃতি সম্পর্কে তাদেরকে জানিয়ে দিলেন এবং মানুষের দুর্বল অবস্থা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে এই দুর্বল অবস্থায় তারা যে অপরাধের মধ্যে পতিত হয় সেই অপরাধ থেকে তাওবার শিক্ষা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম তিনি যখন মানব যেই দুর্বলতা, সেই দুর্বলতায় তিনি পতিত হয়ে শয়তানের দ্বারা তিনি একটা অপরাধ সংগঠিত করেছিলেন, তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসেছিলেন। রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, আমাদেরকে রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই জীবন আচরণ, এই দুর্বল আমাদের অবস্থা, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো অপরাধ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার জন্য, তাওবা করে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যারা ছিলেন এবং আগত মানুষদের জন্য সৃষ্টি জগতের সাথে তার আচরণ কেমন হবে, তাদের সাথে একটা মূল্যবোধের একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা তিনি তাদের অন্তঃকরণে গেঁথে দিয়েছেন। তিনি বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রুন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদ ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রুন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। জমিনে এমন কোনো দাব্বা নাই, এমন কোনো প্রাণী নেই যার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। ওয়ালা তায়রুন ইয়াতিরু বিজানাহিহি, এমন কোনো পাখি যেই পাখি তিনি উড়াল দিচ্ছেন, ইল্লা উমামুন আমসালুকুম, সেটা তোমাদের মতো কোনো না কোনো উম্মাহ। প্রত্যেকটা জাতিকে আল্লাহর, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো করে একটা সম্প্রদায়ভুক্ত করেছেন, একটা উম্মাহ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। পিঁপড়া একটা জাত, পাখি একটা জাত, মৌমাছি একটা জাত, এভাবে করে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মতো একটা উম্মাহ। সুতরাং তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়া মান ফীহিন, আকাশ, সাত আকাশে যারা আছে এবং তার মধ্যে যা আছে, জমিন, সাত জমিনের মধ্যে যা আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। তাহলে এখান থেকে আমাদের তাদের সাথে আচরণ কেমন হবে এটার একটা রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তাদের সাথে তোমাদের আচরণ হবে ভালো। অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা যাবে না, অনর্থক তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তোমরাও তাদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তেমনিভাবে তিনি আমাদেরকে
আখলাক শিক্ষা দিয়েছেন, ইবাদতের দিক থেকে, আকীদাগত দিক থেকে, মুআমালাতের দিক থেকে, রুহিয়াতের দিক থেকে তিনি আমাদেরকে আখলাক এবং ইবাদত শিক্ষা দিয়েছেন। বিশেষ করে তিনি ঈমানদারদের যারা ইবাদত করেন তাদের কিছু বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজের মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে ঈমানদারদের আরও কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হচ্ছেন তারা যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে হাঁটাচলা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলদের সাথে তাদের কথাবার্তা হয়, জাহেলদের সাথে তাদের সাক্ষাৎ হয়, ক্বালু সালামা, তাদেরকে সালাম বলে তাদের কাছ থেকে তারা ভদ্রতার সাথে তাদেরকে প্রত্যাখ্যান করে চলে আসে। তেমনিভাবে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাক শিক্ষা দিয়েছেন, আমাদের আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এমন কিছু ইবাদত শিক্ষা দিয়েছেন যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে বস্ত্রাবৃত আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের একটা অংশ দাঁড়াও। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যে ব্যক্তি দিনে এবং রাত্রে সিজদায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ওয়া ইয়াহদারুল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতকে ভয় করে, আখিরাতের ব্যাপারে সতর্ক থাকে। ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তালাশ করে, সে ব্যক্তি কি কখনো যারা এগুলো তালাশ করে না তাদের সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলে দাও যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনো সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি আপনারা জানেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষের সাথে, তার সাহাবায়ে কিরামের সাথে, আগত মানুষদের সাথে কিভাবে আমাদের আচরণ হবে, একজন দায়ী হিসেবে আমি মানুষের সাথে কেমন আচরণ হব, এই আচরণগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অন্তঃকরণে গেঁথে দিয়েছেন, যার কারণে তারা পরবর্তীতে তাদের বংশধররা হাজার বছর পৃথিবী স্থাপন করেছেন। তেমনিভাবে তিনি আমাদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করার শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া يرجون تجارة لم تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور إن الذين يتلون كتاب الله جرى الله رب العالمين الكتاب تلاوت করে وأقاموا الصلاة صلاة আদায় করে وأنفقوا مما رزقناهم سرا وعلانية আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা দিনে এবং রাতে ব্যয় করে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা আশা করে যেটার ক্ষতিগ্রস্ত হওয়ার, যেটার লসের কোনো সুযোগ নেই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানগুলো পরিপূর্ণ দিবেন, সেই প্রতিদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিবেন, কম করবেন না। ইন্নাহু গাফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল, তিনি শাকুর, শুকরিয়া আদায়কারী। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন যে সব মানুষের অবস্থান একই রকম হবে না, মানুষদের অবস্থান ভিন্ন ভিন্ন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আওরাথনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সুম্মা আওরাথনাল কিতাব, এরপরে আমি তাদেরকে কিতাবের ওয়ারিশ বানাইলাম। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকে মনোনীত করলাম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে কেউ কেউ নিজের নফসের উপর জুলুম করেছে। ওয়া মিনহুম মুকতাসিদ, আবার তাদের মধ্যে কেউ কেউ এমন আছেন যারা অপরাধও করেন আবার সওয়াবও করেন। ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত, আবার তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কল্যাণে অগ্রগামী বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান অনুগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে সাহাবায়ে কিরাম এবং আগত মানুষদের সাথে মুআমালাত কেমন হবে, তাদের সাথে কথোপকথন কেমন হবে, কিভাবে তাদের অন্তরের মধ্যে আকীদা, আখলাক,
তাদের মধ্যে সুলুকিয়াত, তাদের মধ্যে আখলাকিয়াত, তাদের মধ্যে মানহাজিয়াত প্রবেশ করে দিতে হবে। এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে সাহাবায়ে কেরামদের অন্তঃকরণে গেঁথে দিয়েছেন। আমরাও যদি এভাবে করে মানুষদের সাথে, মানুষদের আসলুল ইনসান, মানুষদের মূল আসল কোত্থেকে এসেছে, মানুষের চিন্তা চেতনা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের চিন্তা চেতনা কেমন হবে, কাউনের সাথে, বিশ্ব জগতের সাথে তাদের চিন্তা চেতনা কেমন হবে, তার জীবনাচরণ কেমন হবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেমন হবে, এভাবে করে যদি প্রত্যেকটা জায়গায় তাকে আমি দার্স দিতে পারি, তাকে আমি জ্ঞান দিতে পারি, তাহলে ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে বাধ্য। আর এই জ্ঞানটা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, মানার, বুঝার তৌফিক দান করুন। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن سار على نهجه واقتفى آثره واستنى بسنته إلى يوم الدين. সম্মানিত ভাইয়েরা, গত কিছুদিন আগে আমাদের ক্লাস 8 বা 7-এর একটা বাচ্চা, সে আত্তাহিয়াতু পারে না, এবং সে সলাতের মধ্যে দুআউল ইস্তিফতাহ, অর্থাৎ আমরা যেটাকে থানা বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, দুআউল ইস্তিফতাহ এটা পারে না। বয়স তার 15-16-তে পাড়া দেবে কিছুদিন পরে। অভিভাবকদের কথা হচ্ছে, আপনারা মাদ্রাসায় দিয়েছে, আপনারা শিখান নাই কেন? এটা শিখাবে কে? অভিভাবক শিখাবে নাকি প্রতিষ্ঠান শিখাবে? আপনাদের কি মনে হয়, এটা কি অভিভাবক শিখাবে নাকি মাদ্রাসা শিখাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। আপনি 7 থেকে তাকে সালাতের আদেশ দিয়ে শুরু করেছেন। এর আগে আপনার পড়ার মাঝে মাঝে, আপনার শোনার মাঝে মাঝে সে কিন্তু সালাতের দোয়াগুলো, আজকারগুলো আপনার কাছ থেকে শিখে যাওয়ার কথা। কিন্তু কেন শিখতে পারেনি আপনার কাছ থেকে? আপনি হয়তো সালাত পড়েননি, অথবা আপনি তাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনি অজ্ঞ ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন কিভাবে মানুষ বাচ্চাদেরকে তারবিয়া দিতে হয়, আপনি সেখান থেকে জানতে পারবেন কিভাবে আপনার সন্তানকে আপনি শিখাবেন। আমরা মনে করি যে আমার সন্তানকে মাদ্রাসায় ঢুকিয়েছি অজ্ঞ হিসেবে, আর আরেক দরজা দিয়ে সে বড় আলেম হিসেবে বের হয়ে যাবে, আমার কোনো দায়িত্ব নেই। এই চিন্তায় যারা আছেন তারা ভুলের মধ্যে আছে। আপনার সন্তান আপনার কাছ থেকে একটা ভাষা পরিপূর্ণরূপে রপ্ত করেছে, পরিপূর্ণরূপে রপ্ত করেছে। এই ভাষার মতো আরেকটা ভাষা সে তার জীবনে সারা জীবন চেষ্টা করলেও এই ভাষাটার মতো আরেকটা ভাষা সে হুবহু করে সে শিখতে পারবে না। আমি আমার বাচ্চার সাথে চাই যে শুদ্ধ ভাষায় কথাগুলো বলার জন্য। কিছুদিন আগে আমি ওই যে আপনার একটা নারিকেল ভাঙার পরে আমার বাচ্চা আমাকে একটা জিজ্ঞেস করতেছে, বাবা এটা কি? আমি বললাম যে এটা নারিকেলের খোসা। তারপরে সে বললো যে ওই যে গোল যেটা আছে, বললো যে এটা কি? তখন আমার কাছে আসলে শুদ্ধ শব্দটা ছিল না। আমরা গ্রামে যেটা শিখছি মালা, ওই মালাটাই বলছি তাকে। এটাকে আদৌ কি বইয়ের ভাষায় মালা বলে কিনা আমি জানি না, কারণ আমি তাকে মালাটাই বলতে হয়েছে। কারণ আমার এই মনে করেন 15-16 বছর 20 বছর পড়ার জীবনে, আজকে এতদিন মানুষের সাথে চলার জীবনে এই শব্দটা আমি আর জানি নাই। আমি আমার মায়ের কাছ থেকে যেটা জেনেছি মালা, ওইটাই আমাকে তাকে বলতে হচ্ছে। এই যে দেখুন, আপনার মায়ের ভাষাটা আপনি যতটুকু রপ্ত করেছেন, ঠিক আরেকটা ভাষা আপনি ততটুকু রপ্ত করতে পারবেন না। আপনি যদি আপনার জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দ্বারা সাজাতে পারেন, আপনার সন্তান আপনার কাছ থেকে যেই জীবন আচরণ শিখবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ। সুতরাং আপনার সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দ্বারা যদি সাজাতে চান, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা প্র্যাকটিস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে
উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কেমন? তখন বলছে, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, তার জীবনী হচ্ছে আল কোরআন, কোরআনুল কারীমটা হচ্ছে তার পুরো জীবন। কোরআন পড়েন, হাদিস পড়েন, জানার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে। আপনার সন্তানরা আপনার সাথে বৃদ্ধ বয়স না শুধু, সবসময় আপনার সাথে ভালো আচরণ করুন। আমরা তো চাই আমার সন্তানরা বৃদ্ধ বয়সে আমার সাথে ভালো আচরণ করুন, অন্য সময় না করলেও নাই। অন্য সময় আমার একটু শক্তি আছে, আমার শক্তি দিয়ে আমি চললাম, কিন্তু বৃদ্ধ বয়সে যদি একটু ভালো আচরণ করে, বিশ্বাস করেন আপনার জীবনটা যদি সুন্দর হয়, তাকে অবলম্বন করেন আপনি, আপনার সন্তানটা আপনার সাথে আপনার পুরো জীবনটাই আপনার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে জানার তৌফিক দান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার তৌফিক দান করুন। রাসূল হাসান জীবনী জানার জন্য, সংক্ষেপে জীবনী জানার জন্য আর রাহিকুল মাখতুম একটা বই আছে, বাংলাতে অনুবাদ হয়েছে। এই বইটা আপনারা সবাই ঘরে ঘরে রাখবেন। আর রাহিকুল মাখতুম এটা যদি রাখেন, এখান থেকে আপনারা জানতে পারবেন অসংখ্য থেকে অনুবাদ হয়েছে, তবে সবচেয়ে ভালো অনুবাদ হচ্ছে তাওহীদ পাবলিকেশনের। এই অনুবাদটা আপনারা রাখবেন, পড়বেন, রাসূল সাল্লাল্লাহু জীবনে জানবেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।